আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কোয়েটেক্স ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে এবং ভেরিফাই করতে হবে। তো সর্বপ্রথম আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন। তা আমি গুগল ক্রোম ব্রাউজারটাতে যাচ্ছি। তো এখানে আপনারা একটা লিঙ্ক পেস্ট করবেন। তো আমি এই রেফার লিঙ্কটি ব্যবহার করছি। তা আপনারা সবাই আমার এই রেফার লিঙ্কটি ব্যবহার করবেন। তো এই লিঙ্কটি আপনারা ইউটিউবের আমার যে ভিডিওটি আছে সেটার কমেন্টে পেয়ে যাবেন এবং ইউটিউব ডেসক্রিপশনের নিচে পেয়ে যাবেন ডিসক্রিপশনে। আর আপনারা সবাই এই লিঙ্কটিতে যাবেন। সর্বপ্রথম লিঙ্কটিতে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কান্ট্রি লেখা আছে। এখানে আমরা কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করব। আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর নিচে যে দুটো অপশন আছে এটা আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। কারেন্সি ইউএসডি থাকবে, আপনি চাইলে বিডিটিও দিতে পারেন। পরে আপনার একটা ইমেল দিবেন। আপনার যেই নিজস্ব জিমেল আছে সেটা আপনি দিবেন। পরে আপনি আপনার পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এই রেজিস্ট্রেশন বাটনটাতে ক্লিক করবেন। তারপর আপনি এই পেজটিতে আসবেন। সেখানে একটা ম্যান আইকন দেখতে পাচ্ছেন, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর তার পরবর্তীতে আপনাকে কিছু ফর্ম পূরণ করতে হবে। তো সর্বপ্রথম আপনি আপনার ইমেলটি ভেরিফাই করে ফেলবেন। রিসেন্ট লেখা আছে, সেই লেখাটাতে ক্লিক করে তো দেখেন আমার ইমেল একটা এসে পড়েছে, ইমেল ভেরিফিকেশন লিঙ্ক। তো আমি এই যে কনফার্ম দ্য ইমেল এখানে ক্লিক করব। ক্লিক করে আমি আমার ইমেলটি ভেরিফাই করে নিব আমার অ্যাকাউন্টের। তো আমার ইমেল ভেরিফাই করা হয়ে গেছে। তারপর এখন আমাকে আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। তো এখানে আমি আমার যে ভোটার আইডি কার্ড আছে, যেটা আমি ডকুমেন্ট হিসেবে সাবমিট করব, সেইটা অনুযায়ী আমি আমার প্রথম নাম এবং লাস্ট নাম, ফার্স্ট নেম লাস্ট নেম দিব অ্যাকুরেটলি। এবং আমার ডেট অফ বার্থ যেটা এনআইডি কার্ডে আছে, সেই ডেট অফ বার্থ সেম টু সেম এনআইডি কার্ডের ডেট অফ বার্থটা দিব। তারপর আমি আমার ঠিকানা দিব। তো এই ইনফরমেশনগুলো আমি কমপ্লিট করলে তারপর আমার যে এরকম একটি অপশন আসবে, ভেরিফিকেশন অফ ডকুমেন্টস। তো আমি ক্লিক করব। ক্লিক করার পর আচ্ছা আমি ট্রাই এগেনে আবার ক্লিক করছি। আচ্ছা এখন পরে আমি কন্টিনিউ ক্লিক করব। তো বাংলাদেশ থাকবে কান্ট্রি। তো আইডি কার্ড সিলেক্ট করব। আইডি কার্ড সিলেক্ট করার পর আমি কন্টিনিউ ক্লিক করব। তারপর আমি আমার এনআইডি কার্ডের যেই সামনের অংশ এবং পিছের অংশ সেটা আমি সিলেক্ট করে সাবমিট করব। ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, পরে আপলোড ফ্রন্ট সাইড, এভাবে আমি দুটো সিলেক্ট করব। আমি আপলোড করলে এরকম ভেরিফাইং ইওর আইডি দেখাবে। তারপর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করে যদি আমি একটা রিফ্রেশ দিই, এই যে আমার অ্যাকাউন্ট কিন্তু এখন ভেরিফাই হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে গ্রিন কালার একটা চিহ্ন দেখাচ্ছে, ভেরিফাইড। তো এভাবে আমি আমার এনআইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশের ছবি সাবমিট করে আমি আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করব। তো আমরা একটা মার্কেটে ঢুকেছি। তো আমরা এই মার্কেটটিতে দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু এখন আপের দিকে যাচ্ছে এবং ট্রেন্ড কিন্তু উপরের দিকে। তো এই জন্য আমরা ট্রেন্ডকে লক্ষ্য করে আমরা একটা আপের ট্রেড নিলাম। তো এখানে প্রত্যেকটা ক্যান্ডেল মূলত 1 মিনিটের। তো আমাদেরকে প্রেডিকশন করতে হবে যে নেক্সট যে ক্যান্ডেলটা আছে সেটা কি আপে যাবে না নিচে যাবে, আপ হবে না ডাউন হবে। তো আমার যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা ট্রেন্ডিং এখন উপরের দিকে, অলরেডি 3টা ক্যান্ডেল কিন্তু আপে গিয়েছে। তো সেই বিষয়টাকে লক্ষ্য করে আমরা আপের ট্রেড নিব। তো মার্কেট কিন্তু তার ট্রেন্ডকে সবসময় ফলো করে। তো সেই ট্রেন্ড অনুযায়ী আমরা আপের ট্রেডটা নিব, যেটা আমরা অলরেডি নিয়েছি। তো দেখেন আমি কিন্তু যে আপের ট্রেড নিয়েছি, যেহেতু ক্যান্ডেল এখন সব আপ হচ্ছে, তো এই ট্রেন্ডকে ফলো করে আমরা আপের ট্রেড নিলাম। তো এই দেখেন ক্যান্ডেলটা কিন্তু আপে হাঁটছে এবং এই ক্যান্ডেলটা কিন্তু আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। তো এই যে অবশেষে আমার ক্যান্ডেলটা এটা উইন হয়ে গেল।